আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র কোরআনের সাথে পরিচিতির অনেকগুলো পর্বের সাথে আমরা নিজেদেরকে সঙ্গী করেছি। এ পর্বে আমরা কোরআনের সাথে আমাদের কি আচরণ হওয়া উচিত, আরও কি দায়িত্ব রয়েছে, সেগুলো থেকে কিছু আমরা আজকে শেয়ার করে আমরা এই পর্বগুলোর এই ধারাবাহিক আলোচনার একটি ইতি টানব। এবং আজকে আপনাদেরকে এই শেষ পর্বে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা বলেছিলাম যে কোরআন আমরা বুঝে পড়তে হবে, সব সময় পড়তে হবে। কোরআন যে জন্য এসেছে আমাদের জীবনকে পরিশুদ্ধ করতে, আর এই পরিশুদ্ধি আমল না করা ছাড়া কখনোই হবে না। কোরআন যদি আমাদের জীবনে এবং জীবনের সকল ক্ষেত্রে যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে আমাদের নিজেদের জীবনও শান্তিতে পরিপূর্ণ হবে, সমাজ পরিবর্তিত হবে। যেভাবে আল্লাহ রসুল যে সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন, সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন যে সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন, সেই সমাজ যেভাবে শান্তিপূর্ণ ছিল একমাত্র কোরআনকে অনুসরণের কারণে। কোরআন থেকে যারা দূরে সরে যাবে তাদের জীবনেই সীমাহীন লাঞ্ছনা এবং তাদের জীবনেই দুঃখ দুর্দশা সব কিছু নেমে আসবে। আল্লাহ রসুলের বিদায়ের পরে সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, হে উম্মুল মুমিনিন, আল্লাহ রসুলের চরিত্র কি ছিল? তিনি আশ্চর্য হয়ে বললেন যে, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? কানা খুলুকুহুল কোরআন। তখন তিনি বললেন যে আল্লাহ রসুলের জীবন ছিল, চরিত্র ছিল কোরআন। তিনি ছিলেন জীবন্ত কোরআন। সাহাবায়ে কেরাম ওইভাবে জীবন্ত কোরআন ছিলেন। কিন্তু আজকে আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে লক্ষ্য করছি যে মুসলিমরা আমরা যারা রয়েছি, আমরা কোরআন থেকে নিজেদেরকে অনেক দূরে নিয়ে গিয়েছি। আমাদের পরিবার কোরআনের আলোকে চলে না, আমাদের সমাজ কোরআনের আলোকে চলে না, আমাদের শিক্ষা ব্যবস্থা কোরআনের আলোকে চলে না, আমাদের রাষ্ট্র কোরআনের আলোকে চলে না, আমাদের ব্যক্তিগত আচরণগুলোর মধ্যে কোরআনের প্রতিফলন নেই, আমাদের ব্যবসা বাণিজ্যে কোরআনের প্রতিফলন নেই, আমাদের আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে কোরআনের প্রতিফলন নেই। কিন্তু আমরা আবার কোরআনের অনুসারী বলে নিজেদেরকে দাবি করছি। তাহলে কত বৈপরীত্য আমাদের মধ্যে। যে মানুষটি কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ছেন, সেই মানুষটিকে যদি বলা হয় সুদভিত্তিক অর্থনীতির দিকে যাবেন না, তিনি সেটা মানছেন না। যে মানুষটি রমাদানে রোজা রাখছেন, তাকে যদি বলা হয় যে আপনি উপার্জনের ক্ষেত্রে হারাম উপার্জন থেকে বিরত থাকুন, তিনি কোরআনের সেই নির্দেশগুলোকে মানছেন না। আবার যে মানুষগুলো রমাদানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনেন, অত্যন্ত সুমধুর তেলাওয়াত, এবং চোখ থেকে পানি ফেলেন, সেই মানুষগুলোকে যদি বলা হয় যে সমাজকে কোরআন দিয়ে পরিচালিত করতে হবে, তাহলে যিনি এই কথা বলবেন তাকে হয়তো ওই ব্যক্তি কোনো একটা বিশেষণে বিশেষিত করবেন, বলবেন যে 1400 বছর পূর্বের পুরাতন জিনিস এখন আর চলবে না। এভাবে কোরআন থেকে আমরা আমাদের নিজেদেরকে ডিটাচ করে ফেলেছি, কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। আমাদের আচরণ হচ্ছে আমরা ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত পর্যায়ে যেখানে কোনো ক্ষতির সম্ভাবনা নেই, যেখানে কোনো চ্যালেঞ্জ নেই, যেখানে আমাদের জন্য কোনো বাধা বিপত্তি নেই, সেটুকুর মধ্যেই শুধু আমরা কোরআন মানব। আর বাকি সব জায়গায় যেখানে আমার ব্যক্তিগত লস আছে, যেখানে আমার মতের সাথে কম্প্রোমাইজ করতে হবে, যেখানে আমার আরও রিস্ক আছে, সেখানে আমি আর কোরআনের সাথে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থার দিকে ইঙ্গিত করেই বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ অবিশ্বাস করবে, ছেড়ে দিবে? যদি এরকমই হয় আমাদের আচরণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থা কি হবে সেটি বলছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। তোমাদের মধ্য থেকে যারা এই ধরনের আচরণ করবে, তাদের অবস্থা হবে যে পৃথিবীতে তাদের জন্য
শুধু লাঞ্ছনা আর অপমানই তাদের ভাগ্যে জুটবে, আর কিয়ামতে তাদের জন্য রয়েছে অত্যন্ত পীড়াদায়ক শাস্তি। তাহলে প্রিয় ভাইয়েরা, কোরআন যেখানে আমাদেরকে পরিবর্তন করতে এসেছে, আমরা এই পরিবর্তন থেকে নিজেদেরকে দূরে রাখছি, তাহলে আমরা জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছি। আজকে কোরআনকে সঠিকভাবে সুন্দরভাবে বুঝে কোরআনের আলোকে নিজের ব্যক্তির সকল দিক, ব্যক্তি জীবনের সকল দিককে আলোকিত করতে হবে। আমি যখন বাসায় থাকি আমাকে কোরআন মানতে হবে। আমি যখন আমার পরিবারের সাথে মেলামেশা করি, তাদের সাথে যখন আমি আচরণ করি, সেখানেও কোরআন থাকতে হবে। আমি যখন অফিস আদালতে কাজ করি, সেখানেও কোরআনের আলোকে বিধান মেনে চলতে হবে। আমি যখন রাষ্ট্র পরিচালনা করব, সেখানেও কোরআন দিয়েই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হাবিব এজন্য বলছেন, মান আরাদা দুনিয়া ফাআলাইহি বিল কুরআন ওয়া মান আরাদা আল আখিরাতা ফাআলাইহি বিল কুরআন ওয়া মান আরাদাহুমা ফাআলাইহি বিল কুরআন। যে ব্যক্তি দুনিয়াতে কল্যাণ চায়, তাকে কোরআন দিয়েই কল্যাণ সে লাভ করবে। যে আখিরাতে কল্যাণ চায়, তাকেও কোরআনের দিকে ফিরে আসতে হবে। যে ইহজগতে, দোনো জগতেই কল্যাণ চায়, তাকেও কোরআনের দিকেই আসতে হবে। তাহলে কোরআনের যেই বিধিবিধানগুলো রয়েছে, সবগুলো আমাদের বুঝে আমলের দিকে আসতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা ধারাবাহিকভাবে যে কোরআন শুনলাম, এই কোরআন শোনার পরে আমাদের কিছু আচরণগত পার্থক্য আসা উচিত। কোরআনের ব্যাপারে আমাদের কিছু প্ল্যান থাকা উচিত। আমরা কিন্তু আমাদের জীবনের প্রতিটি কাজের জন্যই প্ল্যান করি। হ্যাঁ, আমি কবে হলিডেতে যাব, আমি কবে অফিসে যাব, কবে ছুটি নেব, কখন কি কাজ করব, প্রত্যেকটার জন্য একটা প্ল্যান থাকে। তেমনিভাবে কোরআনের ক্ষেত্রেও আমাদের একটা প্ল্যান থাকা উচিত। আমি প্রতিদিন কতটুকু তেলাওয়াত করব, প্রতিদিন সকালে উঠে আমি যদি সাধারণভাবে তেলাওয়াত করি, অন্ততপক্ষে 1 পৃষ্ঠা হোক, অথবা 5 পৃষ্ঠা হোক, অথবা 10 পৃষ্ঠা হোক, আধা পারা হোক, 1 পারা হোক, যতটুকু সম্ভব আমার রুটিন থাকা উচিত যে আমার দিনটি শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে। 2 নম্বর হচ্ছে, আমার কোরআন শুধুমাত্র তেলাওয়াত দিয়ে শুরু হবে না আমার দিন। কোরআনের একটি আয়াত, একেবারে কমসে কম একটি আয়াতও যদি আমি অর্থসহ বুঝে পড়ি, তাহলে 1 বছরে 365টি আয়াত হবে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো দিয়েছেন, অনেক ধরনের আয়াত দিয়েছেন। এর মধ্যে এক ধরনের আয়াত হচ্ছে বিধান, যেই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিধিনিষেধ, কি করব কি করব না, এগুলো বলেছেন। এরকম ধরনের আয়াত হচ্ছে 500টি। তাহলে এই আয়াতগুলো যদি আমি একদিনে একটা পড়ি, তাহলে 365 দিনে 365টা আয়াত হয়ে যাবে। এর মানে হচ্ছে 500 দিন, অর্থাৎ 1.5 বছরের মাথায় আমি কোরআনের বিধিবিধানগুলো জেনে যাব। এটা কি আমাদের জন্য খুব কঠিন বিষয়? অবশ্যই নয়। শুধু প্ল্যানের প্রয়োজন। আপনি বলতে পারেন যে আমি তো আরবি ভাষা বুঝি না, সেটাও সমস্যা নয়, কারণ আরবি ভাষা, কোরআন বোঝার জন্য এখন আর আরবি ভাষার প্রয়োজন নেই। আপনি যদি তিলাওয়াত পারেন, তাহলে আপনি আরবি পড়লেন, আপনি প্রতি হরফে 10 নেকি পেয়ে যাবেন। কিন্তু বাজারে অনেক ধরনের কোরআনের তাফসির রয়েছে, যে যে ভাষায় পারদর্শী সেই ভাষায় রয়েছে। সেগুলো শুধু আমাদেরকে বাছাই করতে হবে, খরিদ করে নিয়ে আসতে হবে, তারপরে সে আলোকে প্ল্যান অনুযায়ী পড়তে হবে। যদি আমরা সেটা করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই এর ফলাফল আমাদের জীবনে অবশ্যই আসবে। আর আমরা এই কাজগুলো যদি করি, তাহলে কিয়ামতের দিন আমরা আল্লাহর আযাব থেকে মুক্তি পেয়ে যাব। তাহলে কোরআন কি আমাদের হৃদয়ে পৌঁছতে পেরেছে? কোরআনের ব্যাপারে কি আমরা কোনো সিদ্ধান্ত নিতে পেরেছি? কোরআন কি আমাদের প্রত্যেকের ঘরের শেলফের মধ্যে সাজিয়ে না রেখে নিজেদের জীবনে আনার জন্য আমরা কি সিদ্ধান্ত নিয়েছি? প্রিয় দর্শক, অবশ্যই আমি মনে করি আপনি এ ব্যাপারে নিজেকে চিন্তা করবেন এবং আপনি সিদ্ধান্ত নেবেন। এ কথা বলেই একটি বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পরে আবারও আপনাদের সাথে দেখা হবে।
ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।